আমরা এই মুহূর্তে রয়েছি সাহেবখালী গ্রামে এবং আমাদের সামনে দিয়ে বয়ে চলেছে কালিন্দী নদী। এপারে আমরা দাঁড়িয়ে আছি ভারতবর্ষ, ওপারে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ। এবং আমাদের সাথে এখানকারই একজন বাসিন্দা রয়েছেন, আমরা সরাসরি তার কাছ থেকে তার গ্রামের সম্পর্কে একটু জেনে নেব। প্রথমেই আপনার নামটা জেনে নিতে চাইব। আমার নাম সুপ্রকাশ মণ্ডল। আচ্ছা, আপনি কত বছর এই গ্রামে আছেন? আমি জন্ম অবধি এখানেই আছি। আচ্ছা, তো আপনার গ্রাম তো খুবই সুন্দর, আমাদের খুবই সুন্দর লাগলো। তো একটু যদি আপনার গ্রামের সম্পর্কে বলেন। মানে আমরা দেখতে এই সাহেবখালী স্কুলটা যিনি প্রতিষ্ঠাতা ভদ্রলোক ছিলেন নিত্যানন্দ সেনগুপ্ত। ইনি বাংলাদেশের ভদ্রলোক ছিলেন। ইনি বাংলাদেশ থেকে এখানে এসে প্রথম স্কুলটি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠাতা করেন এবং এনার সঙ্গে ছিলেন স্যার পূর্ণচন্দ্র রায়। এনারা এই স্কুল প্রতিষ্ঠা করেন। আর আমি আরেকটা জিনিস আপনাদের গ্রামে ঢোকার পর থেকে দেখছি যে রাস্তাঘাট তো খুবই সুন্দর। মানে একটা জিনিস যে দুটো গাড়ি পাশাপাশি হয়তো যেতে পারবে না, সেটা একটা অসুবিধার মধ্যে পড়তে হবে, কিন্তু রাস্তাগুলো মোটামুটি বাঁধানো। হ্যাঁ হ্যাঁ, মেন রোড থেকে যে রাস্তাগুলো ঢুকেছে সেগুলো মেন সমস্যা হচ্ছে এলাকায় একটু জলের সমস্যা আছে। জলের সমস্যা আছে যেমন মানে কি হিসেবে? পানীয় জলের সমস্যা। পানীয় জলের সমস্যা, এখানে কোনো ডিপ টিউবওয়েল বসে না, কিন্তু দূর থেকে যে জলটা ছাবলাই হয় ঠিকঠাক টাইম মতো ছাবলাই হচ্ছে না। আচ্ছা, তো আপনারা কি ডেইলি বেসিসে জল পান না? না। তাহলে আপনার পানীয় জলের জন্য কি করেন? পানীয় জলের জন্য ধরুন আজকে হয়তো জল দিচ্ছে, এখান থেকে দুদিন পরে জল দিল, আজকে জলটা ধরে যেটুকু জল রাখা যাবে সেইটুকু, তারপরে বাদ বাকি না হলে টিউবওয়েল থেকে আনতে হবে। সেটা কতটা পথ আপনাদেরকে অতিক্রম করতে হয়? আমার বাড়িটা হচ্ছে এখান থেকে এই স্কুলের যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে আমার বাড়িটা হচ্ছে 1.5 কিলোমিটার দূরে। আচ্ছা। আর এখান থেকে টিউবওয়েলটা হচ্ছে আমার বাড়ির থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে আপনাদেরকে ওই 3 কিলোমিটার ডিস্টেন্স হাঁটা পথে গিয়ে জল আনতে হয়। আচ্ছা, আমরা শুনছি এই গ্রামের কথা, খুবই সুন্দর গ্রাম। আপনাদেরকে আরো একবার এই গ্রামের ছবি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং উনি যেটা বলছেন যে 3 কিলোমিটার ওনাকে পানীয় জলের জন্য অনেক সময় হেঁটে যেতে হয়। স্বাস্থ্য পরিষেবাটা একদমই নেই। একটা হসপিটাল আছে, কোনো কারণেই সেখানে কোনো মানে ডাক্তার নেই। ডাক্তার থাকে না, কোনোদিনই থাকে না? না। আচ্ছা, তাহলে এখানে স্বাস্থ্য পরিষেবার জন্য আপনাদের এখান থেকে আপনি এই যে সামনে 1/2 কিলোমিটার গেলেই হসপিটালটা। আচ্ছা, কোনো পরিষেবার ব্যবস্থা নেই, ডাক্তার কেউ থাকে না। তাহলে আপনাদের এখানে কারো স্বাস্থ্যগত কোনো সমস্যা হলে কি করেন? স্বাস্থ্যগত সমস্যা হলে যেতে হবে সেই আপনার ওই কনেকনগর হসপিটাল, আর না হলে যোগেশগঞ্জ। সেটা কত দূর? যোগেশগঞ্জ এখান থেকে 12 কিলোমিটার। আর অন্য হসপিটাল যেটা বললেন? আপনার কনেকনগরে যেতে গেলে এরকম 13-14 কিলোমিটার হবে। এবং এখানে তো আমি যেটা দেখলাম টোটো ছাড়া কোনো অন্য কোনো পরিষেবা কিছুই নেই। তো সেক্ষেত্রে তাহলে আপনাদের তো খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। যেতে যেতে যদি পথে ডেড হয়ে যায়, পথে ডেড হয়ে গেল। আচ্ছা, আমরা এখানকারই সাহেবখালীর একজন বাসিন্দার সঙ্গে কথা বললাম এবং উনি 3টে মেজর সমস্যার কথা যেটা আমাদের সামনে তুলে ধরলেন। একটা হচ্ছে জল, পানীয় জল, ইলেকট্রিসিটি, এবং আরেকটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। আমরা চেষ্টা করব যাতে এই ব্যাপারে ওনাদেরকে যদি কোনো সাহায্য করা যায় সাহেবখালী থেকে এএনএম নিউজের জন্য। Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.